সমস্ত ভক্তগণ একসাথে চিৎকার করে বলে উঠল, নিতাই গৌর হরি হরি। আর যেই না হরিধ্বনিটা শুনতে পেল বিষ্ণুপ্রিয়া দেবী, চক্ষুটা চলে গেল, নয়নটা চলে গেল সুরতনী গঙ্গার তীরে। আর ওইখানেই তো দাঁড়িয়ে রয়েছে কলির পতিত পাবন জগৎ জীবোদ্ধারণ সচির দুলাল গৌরাঙ্গ সুন্দর, যার নয়নের পানে তাকালে জীব ভুলে যায় ইহকাল পরকাল, বিষয় বৈভব জাতি কুলমান ধন জন কুল শিল্পুর গৌরব। হাতের কলসি হাতে রয়েছে, মেয়েটা অপলক নেত্রে তাকিয়ে রয়েছে আর চিন্তা করছে, এ কি, এ আমি কাকে দেখলাম, আমি কাকে দেখলাম? পরন্ত সূর্যের রক্তিম আভায় উদ্ভাসিত সচির দুলাল গৌর সুন্দর, এত সুন্দর রূপ আমি তো কোনোদিন দেখিনি গো। অপলক নেত্রে চোখের পলক পড়ছে না, অপলক নেত্রে মেয়েটা তাকিয়ে রয়েছে গৌরাঙ্গ সুন্দরের দিকে, হাতের কলসি হাতে রয়েছে। ঠিক সেই সময় জানেন, ঠিক সেই সময় একজনের খুব রাগ হলো, খুব রাগ হলো, আর রেগে গিয়ে বলে উঠলো, একসঙ্গে দুটো কাজ হয় না, একসঙ্গে দু নৌকায় পা দিলে ভরা ডুবির আশঙ্কা। তুমি কার নয়নে নয়ন দিয়েছো? তুমি কি জানো ওটাকে? যিনি সত্যের নারায়ণ, তার রাজীব লোচন, দাপরের কৃষ্ণ, তিনি তো আজকে গৌর হয়ে এসেছেন। আর তার চরণ থেকেই তো আমি সৃষ্টি হয়েছি, আমি তার চরণ থেকে সৃষ্টি হয়েছি। কে রেগে গেল? গঙ্গা, 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 গঙ্গা রেগে গেল। আর গঙ্গা যখন রেগে গেল, যে স্রোতে বইছিল স্রোতটা আরো বাড়িয়ে দিল। আর যেই না স্রোত বাড়িয়ে দিল, কি হলো? ও তার কাঁখের কলসি সুরতনী জলে, ও তার কাঁখের কলসি সুরতনী জলে, তার কাঁখের কলসি সুরতনী জলে, কাঁখের কলসি সুরতনী জলে, ওই না ভাসিয়া ভাসিয়া যায়, ভাসিয়া ভাসিয়া যায়, ওই না ভাসিয়া ভাসিয়া যায়, ভাসিয়া ভাসিয়া যায়। তার কাঁখের কলসি ভেসে যে গেল, ও তার কাঁখের কলসি ভেসে যে গেল, তার কাঁখের কলসি ভেসে যে গেল, কাঁখের কলসি ভেসে যে গেল। না সুরধনী গঙ্গা জলে, কাঁখের কলসি ভেসে যে গেল, ওই সুরধনী গঙ্গার জলে, ওই রূপে নয়ন দিয়ে সুরধনী গঙ্গার জলে, নয়ন দিয়ে সুরধনী গঙ্গার জলে ভাসিয়া ভাসিয়া যায়, ভাসিয়া ভাসিয়া যায়, ওই না ভাসিয়া ভাসিয়া যায়, ভাসিয়া ভাসিয়া যায়। দেখি এ আমি কি করছি, এ আমি কি করছি? আমি তো একটা যুবতী মেয়ে, আর আমি যুবতী মেয়ে হয়ে আমি জল আনতে এসেছি, আর জল আনতে এসে আমি একটা পর পুরুষের দিকে নয়ন দিয়েছি। ছি, 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 ছি। আমাকে কেউ দেখছে না তো, কেউ দেখছে না তো আমাকে। যখনই মনে পড়ে গেল বিষ্ণুপ্রিয়া দেবীর আমি যুবতী মেয়ে, আমি জল আনতে এসেছি, আমি পর পুরুষের দিকে তাকিয়েছি, লোকে কি বলবে? এই কথা যেই না মনে পড়ে গেছে, সঙ্গে সঙ্গে কলসির দিকে তাকানো। এ কি, আমার কলসি কই? আমার কলসি! কলসিখানা তখন ভাসতে ভাসতে গঙ্গার প্রায় মাঝ বরাবর চলে গিয়েছে। বিষ্ণুপ্রিয়া দেবী চিন্তা করছে, আমি কি করলাম? আজকে প্রথম দিন জল আনতে এসে কলসি হারিয়ে ফেললাম, আমি বাড়িতে গিয়ে মাকে কি উত্তর দেব, কি বলবো মাকে? আমি কেমন করে বলবো আমি গৌর সুন্দরকে দেখতে গিয়ে কলসি হারিয়ে ফেলেছি?
চোখের জলে ভাসতে ভাসতে বিষ্ণুপ্রিয়া দেবী এক পা দু পা করে করে ধীরে ধীরে বাড়িতে পৌঁছেছে। বাড়ির উঠানে এসে দাঁড়িয়েছে মেয়েটা, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। পদ্মাবতী দেবী দেখতে পেয়ে প্রথমেই জিজ্ঞাসা করল, আরে এই মেয়ে, আরে তোর কলসি কই? আরে দিদি, তোর কলসি কই রে? আমার তোমাদের বিষ্ণুপ্রিয়া দেবী অঝর নয়নে কাঁদছে আর বলছে, মা, মা গো, আমার কলসিখানা গঙ্গার জলে ভেসে গেছে। কিন্তু কেন যে ভেসে গেছে তুমি এই কথা জিজ্ঞাসা করো না মা, আমি তোমাকে কিছুতেই বলতে পারবো না কলসি কেন ভেসে গেছে। মেয়েটা যখন অঝর নয়নে কাঁদছে দেখে দেখে পদ্মাবতী দেবীর দয়া হলো, করুণা হলো। বলল, আরে এই মেয়ে, কাঁদছিস কেন? আরে নতুন নতুন কাজ করতে গেলে এরকম অনেক ভুল হয়, অনেক ভুল। কাঁদিস না মা, তোর বাবা রাজ পণ্ডিত সনাতন মিশ্র, আমাদের কি পয়সার অভাব আছে? দরকার হলে নবদ্বীপের বাজার থেকে তোকে 10টা কলসি কিনে দেবো, যত খুশি ভাঙ, যত খুশি ভাষা, যত খুশি হারা। কিন্তু কাঁদিস না মা, তোর চোখের জল আমি যে সহ্য করতে পারি না। তুই আমার একমাত্র মেয়ে। মা তো মাই হয়, হাজার হলেও মা। মায়ের হাড় যদি মাটিতে যায় পোতা, সেখান থেকে বলবে আমার বাছা রইল। ছেলে মেয়েরা যখন কাঁদে মায়ের বুকটা যে কত ফেটে যায় সে মা জানে। এই কাঁদিস না, কাঁদিস না। শোন, একটা কথা বলি, শোন। এই অনেক বেলা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। তুই এক কাজ কর, সে দুপুরবেলা কখন খেয়েছিলি? তোর পেটে কিছু আছে? তোর ভাইটাকে দুটো মুড়ি খেতে দিয়েছি, আয় ঘরের ভেতরে আয়, আয় তুই আমার সঙ্গে দুটো খাবি। আয়, চলে 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 ভেতরে আয়। মা চলে গেল ঘরের ভেতরে, আর বিষ্ণুপ্রিয়া দেবী কি করছেন? সবে মাত্র যিনি গৌড় দর্শন করেছেন তিনি কি বিষ্ণুপ্রিয়া দেবী, ওই বিষ্ণুপ্রিয়া দেবী যিনি সবে গৌড় দর্শন করেছে তিনি কি বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেন? যেদিকে তাকায় সেদিকে শুধু গৌড় দেখতে পায়। সম্মুখে দেখে গৌড়, পেছনে দেখে গৌড়, বামে দেখে গৌড়, ডাইনে দেখে গৌড়, যেদিকে তাকায় শুধু গৌড় দেখতে পায়। সে ঘরে যেতে পারে? ওই উঠানে ছিল একটা ফুলের গাছ। কি ফুল? চাঁপা ফুল। চাঁপা ফুল, কাঁটালে চাঁপা। আপনারা যারা দেখেছেন আপনারা জানেন কাঁটালে চাঁপার ফুলের রংটা কি? একদম হলুদ। আর ওই ফুল কিছু কিছু ফুল গাছের উপরে এখনো বৃক্ষ তাদের ধরে রেখেছে, কিছু কিছু ফুল মাটিতে ছড়িয়ে পড়ে রয়েছে। বিষ্ণুপ্রিয়া দেবী ওই পড়ে থাকা কয়েকটা ফুল হাতে করে তুলে নিয়েছে। হাতে করে তুলে নিয়ে অপলক নেত্রে ফুলের দিকে তাকিয়ে রয়েছে। কেন গো? ওই ফুলের রঙও যা, আমার গৌরের রঙ যে তাই। দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে।